850 টাকার জমজম লোনের 3 পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 550 টাকা। শুধুমাত্র আমাদের পেজেই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 550 টাকা। আমরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। যাই হোক, এমন সুন্দর 3 পিসগুলো নিতে চাইলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে নেহা লাইফস্টাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এই 3 পিসটা কিন্তু আমার এক প্রিয় কাস্টমার আপু অনলাইনে বুকিং দিচ্ছে। তার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি নিজেই এটা মেক করে দিচ্ছি। যাই হোক, সে আমাকে বলে দিয়েছিল যে তার বডি সাইজ কত বা কেমন কি, সেই অনুযায়ী কিন্তু আমি 3 পিসটা তৈরি করে দিচ্ছি। আগে কিন্তু এই যে গলার কাজটাই সুন্দর করে তৈরি করে নিচ্ছি। যাই হোক, ব্যবসা এমন একটা জিনিস যে আল্লাহ কখন দেয় তা কিন্তু বলাই যায় না। আল্লাহর রহমতে আমি অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই বুঝেছি। আমার এই 27-28 বছর বয়সে আমি অনেক কিছুই দেখেছি নিজের চোখে। বাস্তবতা কিন্তু এতটাও সহজ না। বাস্তবতা এত কঠিন যে আপনি মানিয়ে নিতে পারলেই জীবনটা অনেক সুন্দর, আর না মানিয়ে নিতে পারলে জীবনটা অনেক কঠিন। তাই আপনি সফল হতে গেলে অনেক কষ্ট, অনেক ধৈর্য, অনেক পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ। আর ব্যবসা আমাদের হালাল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ব্যবসা করতেন। তিনি বলছেন যে ব্যবসা করা হালাল। কেননা এইখানে এমন একটা জিনিস যে আপনি যত কষ্ট করবেন, যত পরিশ্রম করবেন, আপনি জীবনে ততটাই এগিয়ে যাইতে পারবেন। কথায় আছে না যে রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ, আপনি পরিশ্রম করবেন, তার উপর রিজিক আল্লাহ তাআলা দিবে আপনাকে। কেননা আপনি যদি ঘরে শুয়ে বসে থাকেন তাহলে তো আর রিজিক আল্লাহ আপনার মুখে তুলে দিবে না। আপনি কষ্ট করলেই সফলতা হবে। কেননা আপনি কষ্ট না করলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। জীবনে অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই দেখেছি। মানুষ টাকা থাকলেই মানুষের মূল্য আছে। আপনার টাকা নেই, আপনার কোনো মূল্য নেই। এই পৃথিবীতে টাকা বানানো হয়েছিল ব্যবহার করার জন্য, কিন্তু এখন দেখি মানুষকে ব্যবহার করা হয় টাকাকে থুয়ে। আর যার টাকা আছে তার ভালোবাসা আছে, মূল্য আছে, সম্মান আছে। যার টাকা পয়সা নাই তার ভালোবাসাও নাই, তার মূল্যও নাই। পৃথিবীতে বাঁচতে হলে টাকা ইনকাম করতে হবে। আর ব্যবসা এমন একটা জিনিস যে আপনি যত তার ওপর পরিশ্রম করবেন, ব্যবসার ওপর যতটা সময় দিবেন, ব্যবসা কিন্তু আপনাকে ততটাই উপহার দিবে। যেহেতু এই 3 পিসটা যে আপু নিছে, সে আপু আসলে অনেক ভালো। যাই হোক, সে নিজে এটা নিয়ে আবার আমার কাছেই মেক করতে দিছে। হ্যাঁ, আমি খুবই অল্প বাজেটের মধ্যেই কিন্তু রাখি। যেহেতু বাজারে একটা 3 পিস বানাতে গেলে মিনিমাম 250 টাকা মজুরি। আমি কিন্তু সেটাও নিই না। আমি কিন্তু একদমই কম বাজেটের মধ্যেই কিন্তু এই 3 পিসগুলো বানিয়ে দিই। যাই হোক, আপুটা আমার কাছ থেকে নিয়েছে, এখন আমার কাছ থেকেই কিন্তু মেক করে নিচ্ছে। যাই হোক, জীবন আসলেই এমন যে আপুরা আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিবে, ইনশাল্লাহ তারা কখনোই ঠকবে না। ইনশাল্লাহ তারা আবারও আমার কাছে আসবে। যাই হোক, একা একা জীবনে অনেক যুদ্ধ, অনেক লড়াই করতে হয়। হ্যাঁ, সফলতা এমনি এমনি আসে না। আপনি যত বেশি পরিশ্রম করবেন, সফলতা তত তাড়াতাড়ি আসবে। আর সফলতা এতটাও সহজ না। অনেক যুদ্ধ, অনেক লড়াই, অনেক কষ্টের পরেই কিন্তু সফলতা আসে। হ্যাঁ, আপনাকে অনেকেই অনেক কথা বলবে, অনেক কটু কথাই বলবে। জীবনে আমি মানুষের কাছ থেকে অনেক কথাই শুনেছি, এখনও শুনি, তারপরও কিন্তু আমি পিছিয়ে নেই। হ্যাঁ, মানুষ আমাকে যতই টেনে হিঁচড়ে নিচে নামাতে চায়, আমি কিন্তু ততটাই ওপরে ওঠার চেষ্টা করি। হ্যাঁ, আমাকে কেউ কখনো টেনে হিঁচড়ে মাটিতে নামাতে পারবে না। আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আর কিছু মানুষের ভালোবাসায় আমি ঠিকই উপরের দিকে উঠে যাব।
যেহেতু এই যে তিল তিল করে ব্যবসাটা আমি তৈরি করতেছি, অনেক কষ্টের, অনেক পরিশ্রমের। হ্যাঁ, আমাকে অনেকেই বলে, মেয়ে মানুষ কেন বাজারে থাকবে, কেন বাজারে বসবে। এমনকি আমার নিজেদের লোক, আমার আপনজনেরাও কিন্তু আমার পাশে কখনোই ছিল না। হ্যাঁ, যখনই সবাই মনে করে আমার অনেক টাকা পয়সা, এটা ওটা, তাই সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, আবার কেউ পছন্দ করে না। কেননা হাতের ৫টা আঙুল তো সমান হয় না। যেহেতু অনেকেই আমার টাকাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। কিন্তু ওপর যেরকম তলে গাছ কেটে ওপরে কিন্তু পানি ঢালে। হ্যাঁ, আমি বুঝেও না বোঝার ভান করি। যেহেতু আমি কাউকেই কিছু বোঝাতেও চাই না, কাউকে কিছু এক্সপেকটেশনও রাখি না। যেহেতু নিজেকে বাঁচতে হবে নিজের মতো করে, তাই নিজেকে ভালো রাখতে হবে, তাই আমি নিজের মতোই থাকতে পছন্দ করি। কেউ আমাকে ভালো বলল, কেউ আমাকে খারাপ বলল, এগুলো আমি কখনোই মাথায় নিই না। কেননা জীবনটা একান্তই আমার। আমি কিভাবে বাঁচবো, কিভাবে চলবো, কিভাবে কি করব, সেটা একান্তই আমার ডিসিশন। আমি কারো কথা কখনোই শুনি না। যেহেতু কেউ আমাকে খাইতে দিবে না, কেউ আমাকে পড়তেও দিবে না। হ্যাঁ, মানুষ খারাপ বলার জন্য ৫ পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। কেননা কেউ কারো ভালো কখনোই চায় না। হ্যাঁ, জীবনে আপনি যতই ভালো কাজ করেন না কেন, সেটা কারো চোখে পড়বে না। কিন্তু আপনি একবার কোনো কিছু খারাপ করে দেখেন, সমাজও আপনাকে ছাড়বে না। আপনার বাড়ির আত্মীয়স্বজনরাও কিন্তু আপনাকে ছাড়বে না। আপনাকে এমনভাবে বলবে যে আপনি বেঁচে থেকেও মরে যাবেন। হ্যাঁ, কষ্ট না নিয়ে আপনি চুপচাপ সব কিছু মেনে নিয়ে আপনি আপনার মতো পরিশ্রম করুন, ধৈর্য ধরুন, দেখবেন আপনি অনেক দূর এগিয়ে যাবেন। হ্যাঁ, আমি কারো কথা কখনোই শুনিনি। যেহেতু কষ্টের সময় আপনার আশেপাশে কেউ থাকবে না, আর কষ্টের সময় যে আপনার পাশে থাকবে সেই কিন্তু আসল বন্ধু। সেটা হোক ভালোবাসার মানুষ বা মা-বাবা, আত্মীয়-স্বজন, ভাই-বোন। হ্যাঁ, আপনার সফলতা আসলে যে আপনাকে দেখতে পারে না সেও আপনার পাশে এসে দাঁড়াবে। কিন্তু আপনি সফলতা পাননি বা আপনার কোনো কিছু নেই, আপনার আশেপাশে কেউ থাকবে না। জীবনে আপনি ভালো কিছু করেন, ভালো নিজের কাছেই নিজে ভালো থাকুন। কে আপনাকে ভালো বলল, কে ভালো বলল না, তার পিছনে দৌড়ায়ে কোনো লাভ নেই। কেননা আপনি সৎ কিনা সেটা আপনি নিজেই জানেন। আপনার নিজের কাছে আপনি নিজে পরিষ্কার থাকুন, তাহলেই আপনি এগিয়ে যাইতে পারবেন। হ্যাঁ, আল্লাহর রহমতে কাউকে ঠকাইনি, কাউকে কোনো কিছু ফাঁকি দিইনি। আমাকে অনেকেই অনেক কিছু বলেছে, অনেক কষ্ট দিয়েছে, সেগুলো কিন্তু আমার মাথায় আছে। আর আমার বিপদে কে আমার পাশে ছিল আর কে আমার পাশে ছিল না, সব কথাই কিন্তু আমার মাথায় আছে। হ্যাঁ, আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই 3 পিসটা কিন্তু সুন্দর করে বানানো হয়ে গেছে। দেখেন, এখন কিন্তু আমি সাইড সেলাই করতেছি। এই সাইডটা অনেক সুন্দর করে সেলাই করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। যে দেখেন, আমি এত কষ্ট করি, এত কষ্টের পরেও কিন্তু আমি সবসময় হাসি মুখে থাকি।